ক্লাস 12 মডেল কোশ্চেন 1 বুক ইন্ডিয়া অনুরোধ হাজরা থেকে, ঠিক এই বইটা থেকে বুক ইন্ডিয়া অনুরোধ হাজরা মডেল কোশ্চেন। প্রতিসারি 5 সীমানা সৃষ্টির বিভিন্ন প্রকার ভূমিরূপ কীভাবে গঠিত হয়। আগের দিন এই প্রশ্নটা বলেছিলাম। যাই হোক, আগে প্রতিসারি পাত বা অপসারী পাত সীমানা কি জেনে নেওয়ার আগে ছবিটা দেখে নিই। দেখো, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা হচ্ছে ভূত্বক। তাহলে এই ভূত্বকের এই অংশটাকে এখানে নিলাম। দেখো, এখানে একটা সামুদ্রিক ভূত্বক, এখানে একটা সামুদ্রিক ভূত্বক। এরা যখন এই সীমানা থেকে যখন দূরে চলে যাচ্ছে, এই সীমানা থেকে যখন এই দূরে চলে যাচ্ছে, দূরে চলে গেলে কী হচ্ছে, পরস্পর সাথে দূরে চলে যাচ্ছে। এই যে দূরে চলে গেল, তাহলে এখানে ফাঁকা হয়ে গেলো না, দূরে চলে যাওয়ার ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে চলে যাওয়া কি বলছে প্রতিসারি। তাহলে প্রতিসারি কাকে বলে বা অপসারী কাকে বলে? যে পাত সীমান্তে দুটি সামুদ্রিক ভূত্বকীয় পাত পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে প্রতিসারি পাত বলে। এই সামুদ্রিক পাত, এই একটা সামুদ্রিক পাত পরস্পর থেকে কী হলো, দূরে চলে গেল। এই যে দূরে চলে গেলো, এই দূরে চলে যাওয়াকে বলছে প্রতিসারি পাত সীমান্ত। এবার চলে যাই, প্রতিসারি পাত সীমান্তে সৃষ্টি বিভিন্ন ভূমিরূপগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 নাম্বার, নতুন মহাসাগরের ভূত্বক সৃষ্টি। নতুন মহাসাগরের ভূত্বক সৃষ্টি জানার আগে দেখে নিই। ধরো এটা গুরুমণ্ডল, এখান থেকে যদি ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলো, দিয়ে এই সমুদ্র তলাতে ধরো জমা হলো, তাহলে সমুদ্র তলাতে সামুদ্রিকের নতুন ভূত্বক তৈরি হলো। তাহলে এটাই তৈরি হবে। তাহলে দেখে নিই, ধরো এই গুরুমণ্ডল থেকে ম্যাগমায় দেখো ফাটল দিয়ে বেরিয়ে এসে জমা হলো, তাহলে সমুদ্র তলের দিকে হলো নতুন তৈরি হলো। এটা কিন্তু নতুন সামুদ্রিক ভূত্বক বলে। তার সংজ্ঞাটা কি? প্রতিসারি পাত সীমানায় যে ফাটল সৃষ্টি হয় তার মধ্য দিয়ে গুরুমণ্ডল থেকে ম্যাগমা উঠে এসে লাভা রূপে সমুদ্রপক্ষে সঞ্চিত হয়ে এর ফলে নতুন মহাসাগরের ভূত্বক সৃষ্টি হলো। তাহলে একটা প্রতিসারি সমুদ্রের সামুদ্রিক পাত, এটা যখন এটা একসঙ্গে ছিল, যখন পরস্পর থেকে চলে যাচ্ছে, চলে যাওয়ার পর কী হচ্ছে, প্রথম এখানে ফাটল তৈরি হলো, ফাটল দিয়ে পরে এই ম্যাগমাটা এই দিকটা হুড় করে বাইরে বেরোলো, দিয়ে এখানে এসে যখন জমা হলো না, তখন লাভা রূপে জমা হলো। দিয়ে এই অংশটা কী হলো, নতুন তৈরি হলো। কোথায় হলো? সমুদ্র তলাতে, যেটা সমুদ্র বক্ষ বলা হয়। তার নাম কী হয়ে গেল? নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হলো। তাহলে নতুন সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হলো। এই যে প্রতিসারি পাত সীমানায় যে ফাটল সৃষ্টি হয়, তার মানে এইটা চলে যাওয়ার জন্য এখানে প্রথম ফাটল সৃষ্টি হলো মধ্য দিয়ে, তখন গুরুমণ্ডল থেকে ম্যাগমা উঠে এসে লাভা রূপে সমুদ্রবক্ষে সঞ্চিত হলো। তখন এই গুরুমণ্ডল থেকে ফাটল দিয়ে এখানে লাভা রূপে জমা হলো, দিয়ে নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হলো। দ্বিতীয়, মধ্য মহাসাগরের শৈলশিরা সৃষ্টি। প্রতিসারি পাত সীমানায় সমুদ্রবক্ষে, যাই হোক এটা বলার আগে জেনারেলিটাকে, এই যে বাইরে বেরিয়ে এসে সমুদ্র তলাতে যে এটা ঢেউ খেলানোর মতন তৈরি হলো না, বিভিন্ন পর্বতের মতন, সেইগুলোকে শৈলশিরা বলা হয়। এইভাবে সৃষ্টি হচ্ছে, এখানে সমুদ্র তলাতে হচ্ছে। তাহলে প্রতিসারি পাত সীমানায় সমুদ্র বক্ষে বিস্তার ঘটায় ফাটলের সৃষ্টি হয়। তাহলে প্রতিসারি পাত, একটা প্রতিসারি পাত সমুদ্র তলাতে, একটা প্রতিসারি, তখন এটা পরস্পরতে চলে গেলো, এদিকে চলে গেল। চলে যাওয়ার জন্য কী হলো, এখানে ফাটল তৈরি হলো। ফাটল তৈরি হলো।
প্রতিসারি তখন পাঁচ সীমানায় সমুদ্রবক্ষে বিস্তার ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলের মধ্য দিয়ে অগ্নুৎপাত, তখন এই ফাটলের মধ্য দিয়ে কী হচ্ছে, আগ্নেয়গিরিগুলো মানে অগ্নুৎপাত বেরিয়ে হলো, আগুন বেরিয়ে হলো, তাহলে লাভার উপরে জমা হলো। এই যে এই ফাটলের মধ্য দিয়ে অগ্নুৎপাতের মাধ্যমে লাভা উপরে উঠে এসে লাভা রূপে সমুদ্রবক্ষে সঞ্চিত হলো। তখন যখনই এই ম্যাগমাটা উপর দিয়ে উঠে এসে জমা হলো, তখন লাভা রূপে সঞ্চয় হলো। এবং জমতে জমতে শৈলশিরার আকার নেয়, একে মধ্য মহাসাগরের শৈলশিরা বলে। জমতে জমতে কী হলো, এই যখন ঢেউ খেলানোর মতন তৈরি হলো, তো শৈলশিরার ন্যায় তৈরি হলো। কোথায়? সমুদ্র ঠিক মাঝে সেটা তৈরি হলো। এটাই হচ্ছে মধ্য মহাসাগরের শৈলশিরার সৃষ্টি হলো। এবার চলে যাচ্ছি গোস্ত উপত্যকা সৃষ্টি, এরপর এটা দেবো।